الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا درد মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ রাতের আধারে যারা সেজদা করো দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাত ছাড়া যতই আসুক ছলনার হাত ছাড়া যতই আসুক পেছনে ফিরে না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ দলে যায় না আল্লাহুম্মা معجز ومكرم आज निशान শ্রীমঙ্গল সিরাজনগর ফকিরগঞ্জ হযরত দুলা শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত শাহজালাল জামিনী রহমাতুল্লাহ আলাইহি যার মাধ্যমে এই এলাকায়
প্রস্ফুটিত হয়েছে হযরত দুলাশা রহমাতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের মাননীয় সভাপতি আলহাজ মৌলানা কারি আব্দুল আজিজ সাহেব খতিব কাকিয়া বাজার জামে মসজিদ আজকের এই বিশাল কনফারেন্সের মাননীয় উদ্বোধক প্রখ্যাত উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন এখনো তিনি টেবিলে বসে বাতিলদের স্বরূপ উন্মোচন করে আকীদার প্রচার প্রসারে পরিশ্রম করে যাচ্ছেন প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্রাসুল্লাহুল আলী। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুন, আমিন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলে সভারত্ন সিরাজনগর জিজেএমএস ফাজিল মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ, তারুণ্যের আইডল, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় শাহজালাল সিরাজনগর দরবার শরীফ আল্লামা মুফতি শেখ শিবির আহমদ মাদ্রাসুল্লাহুল আলী উপস্থিত আছেন। আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় সাহেবজাদা সিরাজনগরী, দেশ বিদেশে যিনি সুন্নিয়তের পতাকা বহন করে চলছেন আল্লামা মুফতি শেখ জাবেদ মৌলানা কারি মোহাম্মদ বুরহান কারি সুনামগঞ্জি শেখ, মৌলানা সালাউদ্দিন আইয়ুবী শেখ সহ আমার ডানে বামে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে মানবিক যোদ্ধা এস এ হামিদ ভাই সহ মুআল্লিমিন উলামায়ে কেরাম, আমাদের এই মাহফিলের সকল ভলান্টিয়ার যারা আছেন সবাইকে আমি শাহিদ সভাপতি সবাইকে অনুরোধ করছি সবাই মঞ্চের সামনে চলে আসো। ভলান্টিয়ার যারা আসো সবাই তাড়াতাড়ি করে মঞ্চের সামনে চলে আসো, আমি অনুরোধ করি সবাইকে। আর মহিলাদের জন্য আমাদের সদস্যদের বাড়িতে একটা প্রজেক্টর দেওয়া আছে, আপনারা আশেপাশে বিভিন্ন রঙে এই প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারবেন, আপনারা সবাই প্রজেক্টরের মাধ্যমে চলে যান। একটা দিয়েছিলাম আর একটা ছিল না, গাড়িটা ছিল বাসায় আছে। না না এটা না, এটা আমানত মারহাবা মোবাইল দিয়ে রাস্তা করছিল, এটা খবরে ছিল না, এটাই দিলে না মারহাবা। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি যে খোলা আকাশের নিচে আপনারা আয়োজনটা করছেন। আমি এত খুশি হয়েছি, আমি শিবির ভাইকে বলছি যে ভাই আমার কাছে অনেক ভালো লাগতেছে যে খোলা মাঠে করছে। এই সিজনে বৃষ্টি বাদলার সিজনে এভাবেই পরিবেশ সুন্দর, ঠিক কিনা? বৃষ্টি ছিল প্রচুর, যাক আলহামদুলিল্লাহ মাঠ ভরে যাচ্ছে, অনেক লোক পাশে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, এটা একটা সৌন্দর্য। যাই হোক, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এর জন্য শুকরিয়া তাআলা আবারও করি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদান, রহমতের 10 দিন চলছে।
ঠিক কিনা? আস্তে আস্তে করে এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নেবে। এমনও হতে পারে আজকে এই মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল। যতটুকু এসে শুনেছি গতবার এবং এবছর হযরত দুলাশ রহমাতুল্লাহ আলাইহি যিনি হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী, 360 আউলিয়ার একজন, তিনারা যেখানে কদম রেখেছেন সেই জায়গায় আলোকিত হয়ে গেছে। ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখলে সম্মান বাড়ে না কমে? একটু করে কমাই দেন। আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করলে, আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করলে সম্মান বাড়ে না কমে? কমে। সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব আসছেন, ও চিনি তো, ভালো আছেন? দূরে আসছেন না? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি 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 চিনি তো। ওলি আল্লাহরা রওজাতে জিন্দা না মরা? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে দুশমনি করবে, ওলি আল্লাহর সাথে দুশমনি করবে, স্বয়ং আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা রয়েছি, সুফি দর্শনকে যারা হৃদয়ে লালন করি, তারা ভালোবাসার মাধ্যমে দিনকে প্রচার করি, ভালোবাসার মাধ্যমে। আর সুফি দর্শনটা যারা হৃদয়ে লালন করে না, দেখবেন ম্যাক্সিমাম তাদের মাঝে উগ্রতা বেশি। এই উগ্রতা যেখানে আছে সেখানে বিশৃঙ্খলা দিনে দিনে আরো বাড়তে থাকে। আল্লাহর ওয়ালিরা উগ্রতার মাধ্যমে দিনকে প্রচার করেন নাই, ভালোবাসার মাধ্যমে দিনকে প্রচার করেছেন। যারা উগ্রতা ছড়াই তারা কবরে গেলে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আর যারা ভালোবাসার মাধ্যমে দিনকে প্রচার করে, কলবকে পরিশুদ্ধ রাখে, আত্মাকে পরিশুদ্ধ রাখে, ওরা কবরে যাওয়ার পর তাদের দেহের মাঝে মাটিকে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দেন। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গে হযরত দুলাশ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মরা না জিন্দা? জিন্দা। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। আল্লাহর ওয়ালিদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আল্লাহ দিয়েছেন। ওরা দুনিয়ায় চলবে, ফিরবে, খাইবে, ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। হাসরের মাঠ বিভীষিকাময় প্রান্তরে তাদের কোনো চিন্তা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার বন্ধু যারা হবে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু, আপনি মারা গেলে, আমি মারা গেলে 150 বছর পরে আমার কবরের চিহ্ন কেউ খুঁজতে যাবে না। নায়নাত্মীরা যাই দেখতেছেন 200 বছরের ভিতরে তারা আমার নামটাই জানবে না। 100 বছর পরেও, 750 বছর পরেও হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির নাম আশিকের ঘরে ঘরে আছে না নাই? আছে। মনে করেছেন दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না।
দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। যারা প্রেমিক হয় তারা সব সময় আল্লাহর সন্তুষ্টি কামনা করে। যারা আশিক হয় তারা সব সময় মোস্তফার রেজামন্দি কামনা করেছে। তার মানে বোঝা গেল আপনি বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে, আছে কিনা বলেন? আছে। যতদিন দুনিয়াতে জীবিত থাকবেন মনে করবেন একটা দিন চলে যাওয়ার মানে হলো আমাকে যে দিন বরাদ্দ করা হয়েছিল সেই বরাদ্দের একদিন শেষ। পার্থক্যটা কি আমি জানি না কয়দিন আমাকে বরাদ্দ করা হয়েছে, এই জন্য নিজেকে খুব লাট বাহাদুর মনে হয়। যদি জানতাম যে আমার আয়ু এতটুকু তাহলে 24 ঘন্টা সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে কান্না করত। আল্লাহর ওলিরা প্রতিদিন কি মনে করেছে আজই আমার শেষ দিন। এই জন্য তারা কখনো আল্লাহর জিকির থেকে গাফিল হয় নাই। আল্লাহর ওলিরা সবসময় প্রতি মিনিটকে মনে করছে এটাই বুঝে আমার শেষ। সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। যদি এখন মৃত্যু চলে আসে, ফজর কাজা করলাম জোহরের টাইমে পড়বো, ওলিয়ারা ভাবতেন আমি যে ফজর কাজা করলাম জোহরের টাইমে পড়বো, আরে জোহর আসার আগেই তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তাই আমি আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিব না, আজকেই শেষ করে ফেলবো। এই জন্য তারা নামাজ কাজা করে নাই, রিয়াজত বন্ধ করে নাই, ইখলাস থেকে মুখ দূরে থাকে নাই। ওরা জানতেন কলবের সন্ধান, রুহুর সন্ধান, সেরের সন্ধান, খফির সন্ধান, আখফার সন্ধান, নফসের সন্ধান। এরা সব জানতেন কলব মানে কি, কলব মানে কি। কলবের কাজই হলো আমার মনিবের জিকির করা। ছেলে বাবা কথা বলবো না। আরে খাবার খেলে গায়ে শক্তি হয়, এটাই সত্য। ফল খেলে বল হয়। আল্লাহ ওলিরা জানতেন যে গায়ের শক্তি প্রদর্শিত হয় হাতের মাধ্যমে, আর কলবের শক্তি প্রদর্শিত হয় চোখের নূরের মাধ্যমে। নূর নূর গিজাউল কলবে যিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। রুহের কাজ কি? রুহ মানি হলো আল্লাহকে ধ্যান করা। কলব, রুহ, সের, খফি, আফা, আব, আতশ, খান, বাত, এই 10টা লতিফা। এই 10টা লতিফার গবেষণা যদি জানতে চান, সিরাজনগর দরবারে মহান মুর্শিদের কাছে চলে যান। বাবা শাহজালালও বুঝবেন, হযরতে দুলা শাহ রহমাতুল্লাহ আলাইহি বুঝবেন। কারণ এই দেশে বহুত লোক আছে টাকা খাওয়া ইমান চুরি করে ফেলায়। ঠিক না বেঠে? ইমানকে যদি সুরক্ষা করতে চান, আল্লাহ কসম করে বলছি, কাউকে খুশি করতে বলছি না, ইমানকে যদি ধরে রাখতে চান এই প্রজন্মে, আল্লামা সাহেব আমাদের জীবন্ত একটা লাইব্রেরি এখনো জিন্দা আছে। কথা কোন ঠিক না বেঠে? আমার টাকা তুচ্ছ, আমার পদবি তুচ্ছ, ইমানটা আমাদের কাছে বাজান সবচেয়ে শ্রেষ্ঠ। আমার কথা আপনাদের এই কথাগুলো ভালো লাগবে না, কিন্তু কথাগুলো অনেক দামি, অনেক দামি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আর আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য কিভাবে আল্লাহকে পাবে, কোন পথে চলবে, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, গিয়ে জেনে নাও। এটার নাম ওয়াসিলা। ওয়াসিলা বুঝে না, ওরা তো ডলারের কাছে কালার বিক্রি করছে। ডলার খেয়ে কি বিক্রি করেছে? কালার বিক্রি করেছে। বর্তমান ইমানের বাজারে পুরো আগুন। রমজান মাসে দ্রব্য মূল্যের বাজারে আগুন, আর 24 ঘন্টায় কিছু ইমান চোর, জুতা চোর কিন্তু বহুত ভালো।
জুতা নিয়ে যায়, ইমান চোর বহুত খারাপ, চরিত্র নষ্ট করে। কথা কোন ঠিক না? নীরব থাকবেন, ডন্ট লাফ, একদম না, এদিকে তাকান, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমি জানি আপনাদের বলার সাউন্ড বেশি, কারণ বাবা শাহজালালের উত্তরসূরি আপনারা, আধ্যাত্মিক রাজধানীর পোলাপান আপনারা, ঠিক কিনা বলেন? আমরা তো সিরিজ বিভাগে যখন ঢুকি মনে করি যে অক্সিজেন নিতে ঢুকছি, ঢুকতে তো আল্লাহর অপূর্ব সৃষ্টি চা বাগান আছে না নাই, গায়ে সতেজ হয়। আর যখন বাবা শাহজালালের কথা মনে হয়ে যায়, ধ্যানটা যখন সেদিকে চলে যায়, তখন রুহুটা সতেজ হয়। কি সতেজ হয়? রুহু সতেজ হয়। এই রমজান মাস আসছে আপনাকে পরহেজগার বানাতে, এই রমজান মাস এসেছে আপনাকে তাকওয়াবান বানাতে, মুত্তাকি বানাতে এসেছে। তাই তো আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, উপস্থিত হবে, রমজানে তোমরা রোজা রাখো। কারণ এই রমজান এমন একটা মাস, আমি কোন পথে চলবো, কোন পথে খাইবো, কি করবো, ইয়েস অর নট, নেগেটিভ রাস্তা, পজিটিভ রাস্তা, সবগুলো যে সংবিধানের মধ্যে উল্লেখ করা আছে, যে সংবিধান দিয়ে আমরা চলতে হবে, এটার নাম আল কোরআন। আর এই কোরআনটা নাজিলের মাসই হলো রমজান মাস, ঠিক কিনা বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস রমজান মাস। গভীর মনোযোগ, বেশি লম্বা ছোড়া করা যাবে না। রমজান মাস খোলা আকাশের নিচে যেইভাবে আপনারা প্যান্ডেল ভর্তি রাস্তাঘাট ব্লক করে ফেলেছেন, আয়াতের মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? কোনটা হেদায়েতের রাস্তা, কোন পথে আপনি চলবেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে কোরআনটার হেফাজত আমার আল্লাহ কাহারও হাতে দেন নাই। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনটা লাইলাতুল কদর রাত্রে নাজিল হয়েছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে কদরের রাত্রে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি কি জানেন কদরের রাত্রটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদর রাত্রটা এমন রাত যে রাত্রটা মর্যাদাগত দিক থেকে হাজার হাজার রাতের মাসের চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। এই রাত্রকে মূল্যায়ন করতে হবে, এই মাসকে মূল্যায়ন করতে হবে।
এই মাসটা আমাদের কাছে মেহমান। আল্লাহর ওলিদের জিন্দেগি যদি তালাশ করে দেখেন, রমজান মাস এসেছিল কিন্তু তারা দিনে রোজা রেখেছে, রাতের বেলা তারা বেশি ঘুমায় নাই। আমরা তো সেহরি খাওয়ার টাইমে সেহরি খাই, কিন্তু আল্লাহর ওলিরা সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদের মালা গলায় পড়েছে। কথা বলেন ঠিক কিনা? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদের নামাজ অনেক বরকতপূর্ণ নামাজ। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখবেন তারা নফলও ছাড়ে নাই, কারণ নফল ছাড়লে ওলি হওয়া যায় না। আল্লাহর হাবিব বলেন ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত মানে হলো ওভার টাইম। বিদেশ যাইবেন, বেতন পান 20,000, ওভার টাইম করলে কারো বাড়বো না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি করে নফল ইবাদত করে ওরা আমার আল্লাহর অতি নিকটে চলে যায়। এর মানে হলো তারা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া করিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? দয়ার মালিককে, রহমত দেওয়ার মালিককে ভয় করবো একজনকে, তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালামু
আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের সঙ্গে আমি আল্লাহ পাক রয়েছি। এই জন্য আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, এই রমাদান মুবারক এমন হতে পারে আমাদের কারো জন্য শেষ। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, ধার্য করে দেওয়া হয়েছে। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। একটা কথা মনে রাখবেন, এই রমজানের রোজা এমন একটা সাওম, যে সাওমের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বান্দাদেরকে দান করে দিবে। ওই নিয়ামত আমরা নিতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই রমজান মুবারকের গতকাল তৃতীয় রমজান গিয়েছে। ওই তৃতীয় রমজানের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত দিবস ছিল। কথা কোন ঠিক কিনা? স্মরণ করতে হবে, কারণ কোরআনের সত্যতা চ্যালেঞ্জের ময়দানে আল্লাহর হাবিব চারজনকে সাথে নিয়ে গিয়েছেন। এই চারজনের মধ্যে একজন হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। এই ফাতেমাকে আমাদের এই শ্রীমঙ্গলের ফাতেমার মতন, এই মা ফাতেমা সেই ফাতেমা যিনি কোটি কোটি নারী সমাজের সর্দারিনী। বলুন না সুবহানাল্লাহ। যিনি জান্নাতের সর্দারিনী, তার হাজবেন্ডটা কি? মৌসের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জান্নাতের গেটে থাকবেন, হাসান হুসাইনও থাকবেন। আল্লাহ হলো জান্নাতের খালিক, আমার নবী হলো জান্নাতের মালিক। ওই পাঞ্জাতনের সঙ্গে গাদ্দারি করে, ওই আহলে বায়তের সঙ্গে গাদ্দারি করে জান্নাতে যাওয়া যাবে? কারণ রাসূল বলছেন, আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। যারা নূহ নবীর কিস্তিতে উঠেছে তারা নাজাত পেয়ে গেছে। যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে তারাও হাসরের মাঠে নাজাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে একদল আছে না, আহলে বায়তকে মহব্বত দেখায়, আবার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আরো বড় করে আছে না নাই? যারা আহলে বায়তকে মহব্বত দেখায় আবার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা কয়, ওরা কি সুন্নি না শিয়া? এই শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত দেখাইতে যায় আবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, আহলে বায়তের বিরুদ্ধে কথা বলে, এরা কি সুন্নি না খারিজি? তাইলে আমরা শিয়াও না, আমরা সুন্নিও, আমরা খারিজিও না। কথা কোন ঠিক কিনা? আমরা কি সুন্নি। আজকে সমাজের বহুত লোক এখন বেরিয়ে গেছে, সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। আছে না নাই? সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। আছে কিনা? মনে রাখবেন, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুম, যখন তোমরা দেখবে, রাসূল বলছেন যখন তোমরা দেখবে মানুষ আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, ইয়াসুবুনা আসহাবি, যারা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে, মনে রাখবেন তাদের ব্যাপারে বলছে ফাকুলু, তোমরা বলো লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের কর্মের কারণে তোমাদের উপর আল্লাহ লানত। কথা বলেন ঠিক না বেঠে? ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর হাবিব বলছেন, যখন তোমরা দেখবে আমার সাহাবায়ে কেরামদেরকে কেউ গালি দেয়,
তখন তোমরা সবাই মিলে বলবে তার কর্মের কারণে তার উপর আল্লাহ লানত। কথা বল ঠিক না বেঠিক? তাহলে সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাসূল পাকের কাছ থেকে সরাসরি প্রেম আহরণ করেছেন, এরপরে তারা বিতরণ করেছেন। ওই সাহাবায়ে কেরামদেরকে অনেকে আছে 98 মার্ক দেয়, 2% দিতে চায় না। আরে মৌলবী, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব শতভাগ নিশ্চয়তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনে আয়াত নাযিল করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যাদের ব্যাপারে যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, যারা আল্লাহর উপরে সন্তুষ্ট, তাদের 1% বল ধরার ক্ষমতা এই বাংলার জমিনে তথাকথিত কোনো মৌলবীর না হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, সিরাজনগর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সাহেব কিবলা সিরাজনগরী জিন্দাবাদ জিন্দাবাদ, অধ্যক্ষ মুফতি শেখ শিববির আহমেদ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। قال النبي صلى الله عليه وسلم আসহাবি কান্নুজুম, আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। আল্লাহর হাবিব বলছেন লা তাসব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। আল্লাহর হাবিব বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এই এতগুলো যাদের ব্যাপারে এতগুলো হাদিস রয়েছে, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব ক্লিয়ারেন্স দিয়ে গিয়েছেন, তাদেরকে শতভাগ বিশ্বাস করতে হবে, মানতে হবে। আজকে ওই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে দোষ খুঁজতে গিয়ে আজকে এই সাধারণ মুসলমানদের মাঝে বিভ্রান্তি যারা ছড়িয়েছে, এরা যত বড় মুহাদ্দিস হোক, তাদের অন্তরের ভিতরে জায়গুন রয়েছে, বক্রতা রয়েছে, দুশমনি রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা এমনি আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলিরা শতভাগ আল্লাহর বিধান মানে। আর বাংলাদেশের তথাকথিতরা নিজের স্বার্থের জন্য ইসলামটাকে ব্যবহার করে। আছে কিনা এরকম? তাইলে আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আহলে বায়াত আমাদের মাথার তাজ, আহলে বায়াত মাথার তাজ। দেখেন সুন্নিরা যারা সত্যিকার সুফি দর্শন লালন করে তারা কত, আবার সুফি নামেও আবার বরুদ বন্ডামে আছে। আছে কিনা কোন? এইগুলোর ভিতরে অনেক সময় দেখা যায় তারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুব সম্মান খুব গায়, কিন্তু সাহাবায়ে কেরামদের উসমান যুন্নুরাইন থেকে শুরু করে অসংখ্য সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়। এগুলো আপনারা যাচাই করবেন। মসনদে আলা হযরত হলো ওই সমস্ত বাতিলদেরকে চিনার কষ্টি পাথর। আমি কি বোঝাতে পারতেছি কেন আমরা মসনদে আলা হযরত করি? আরে হাজার হাজার এরকম বাতিলরা লেখনির মাধ্যমে, বিভিন্ন যুক্তির মাধ্যমে, লেখনির মাধ্যমে আমাদের ঈমানকে হরণ করতে যখন চেষ্টা করছিল, ওই কালে দালিলিক ভাবে লেখনির মাধ্যমে ওদের বাতিলদের একাধিক যুক্তিকে খণ্ডন করে সঠিক আকীদার রূপরেখা যিনি হাতে তুলে দিয়েছিলেন তিনি হলো আহমদ রাজা খান ফাজিল বেরলভী, যার সংক্ষিপ্ত আমরা রূপ বলে আলা হযরত। আলা হযরত নাম তিনি দেন নাই, ওনার নাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি। কথা কোন ঠিক কিনা? আলা হযরত নাম তো আমরা দিছি। ওনার কর্ম এমন ভাবে পরিস্ফুটিত, সারা বিশ্বে বহুত ইউনিভার্সিটিতে যাকে নিয়ে এমফিল করা হয়, যাকে নিয়ে গবেষণা করা হয়, তিনি শুধু ধর্মীয় জ্ঞানী ছিলেন না, উনি সর্ববিষয়ে পাণ্ডিত্য ছিল। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কিন্তু মসলক নিয়ে বাড়াবাড়ি করি না। আমার আলা হযরতকে যদি আঙ্গুল তুলে কথা বলো, আমি কিন্তু কোন হযরতকে ছাড়বো না। তোমার মন চাইছে তুমি তারাবি 8 রাকাত পড়ো, 2 রাকাত পড়ো, 20 রাকাত পড়ো, 36 রাকাত পড়ো, ঘরে ঘুমায় থাকো, আমার আপত্তি নাই। তুমি যখন বলবা যে 8 রাকাতই পড়তে হবে, 20 রাকাত বলা বেদাত, তখন আমাকে দেখতে হবে তোমার দাঁত আছে কিনা। ঠিক কিনা বলেন? তখন আমাকে দেখতে হবে তোমার দাঁত আছে কিনা। আল্লাহর হাবিব 20 রাকাত পড়েছেন, 36 রাকাত পড়েছেন, অনেক ভাবে তারাবিগুলো পড়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে আল্লাহর হাবিবের জিন্দেগি থেকে এরকম ভাবে একাধিক রাকাতের তারাবি পাওয়া যায়, তখন তিনি 20 রাকাত চালু করেছেন। আরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চরিত্রের উপরে, সিদ্ধান্তের উপরে, কর্মের উপরে যেই হযরতরা আঙ্গুল তুলতে চায়, সেই হযরতের সিএস দেখা জরুরি।
কথা বলে ঠিক না বেঠিক? আমি কাউকে বলি না, আমার উপরে পড়লে আমি চাই না। তোমার মন চায় না 8 টাকা পড়ার ঘুমায় থাকা, আমার কোনো আপত্তি নেই। তুমি যখন বলবো যে 20 টাকা পড়ার বেদাত, ওই যে হুজুর সবে বরাত আসছিল না, হালুয়া রুটি খাওয়া বেদাত। হালুয়া রুটি খাওয়া বলে আমরা কি হালুয়া রুটি কি ওই দিনকে ফরজ মনে করে খাই, ওয়াজিব মনে করে খাই? এটা আমাদের সামাজিক একটা সংস্কৃতি, একটা ভালো অনুষ্ঠান আসতে আজকে ভাই হামিদ ভাই, আব্দুল হামিদ ভাই, শোনেন একটা কথা কই। এই যে মাহফিলটা হয়েছে, আপনি খবর নেন শব্দ এখানে রাখছি না নাকি? আপনি বর্তমানে এইবার নির্বাচন করবো উপজেলা চেয়ারম্যান, আচ্ছা আপনার আছেন তো? শেষ করে দেন। খবর নিয়ে দেখেন এই এলাকা প্রত্যেক ঘরে ঘরে মুরগি জবাই হয়েছে, আনছে, বহুত দূরের মেহমান আইসা বসে বাড়িতে আজকের মাহফিলটা শোনার জন্য। কথা বল না কেন? যদি কোন মৌলবী ফতোয়া দেয় মাহফিল উপলক্ষে বাড়িতে মুরগি জবাই করে বেদাত, এটা একটা উপলক্ষ। ওই টিকটক মৌলবীরা যখন টুকটাক ফতোয়া দিয়া সাধারণ পাবলিকের ঈমান হরণ করতে চায়, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাইনের দরকার আছে। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল সম্পূর্ণ আইসিইউতে। আমরা গুগলে এত বেশি যাই না, আমরা জানি তোমরা গুগলে যত বীজ ঢুকাই দিয়া যাইবা ততই তোমরা তোমাদের আমল নামা পাপ দিয়া ভারী হবে। কেন জানো? তোমরা যদি উল্টা পাল্টা লিখিয়া দিয়া যাও তোমাদের পাপ দ্বারা ভারী হবে এবং এই লেখাগুলো একদিন বিলুপ্তি হয়ে যাবে। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা ওই প্রেম বিলাই দিয়া যাই, এটা গুগলের ভিতরে না, মানুষের সিনার ভিতরে দিয়া যায়। কথা ঠিক না বেটি? যখন সে তার সিনার ভিতরে যখন এলেমকে ড্রাফট করে রাখবে, নবীর মুহাব্বতকে ধারণ করে রাখবে, এটা সম্পর্ক শুধুমাত্র কুল্লু মান আলাইহা ফানের সাথে না, এটা আখিরাতে কাজে লাগবে। কথা কোন ঠিক না বেটি? আছে কি না? এই কিছু না, সারাদিন ডেলিভারিতে গুগলের মধ্যে উল্টা পাল্টা যার যার শায়েখ, হ্যাঁ ওই নাম তো কোরআন হাদিসের কই না। এখন হেরান যত বড় হুজুরটি আছে আল্লামা এমুক রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ বলছে, এমুক রাহিমাহুল্লাহ, এরা যত বড় হুজুর আছে এরা রেফারেন্স দিয়ে দেয়, নাম লয়ে কথা কয়, তাই না? এইভাবে কথা বলে আর কি, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। তোমাদের চালাকি আর বেশি দিন টিকবে না, কারণ তোমরা দালালির জোরে চলতেছ আর আমরা দলিলের জোরে চলতেছি। বেদাতের সংখ্যা নিয়ে তারাই তো হজব বলে। এই যে গতকাল বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কইলো খতমে তারাবি পড়া বেদাত, নাউজুবিল্লাহ কইছি নি? কইছে যে খতমে তারাবি পড়া বেদাত কইছে, আবার না জায়েজ কইছে। কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত পড়া এটা তো সওয়াবের কাজ। কথা কোন ঠিক না বেঠিক? ওরা হ্যাঁ, তোমরা তোমাদের মাঝে যে বেদাত নিয়ে যা বলো, বেদাত বেদাত বলো, তোমরা আগে তোমাদের সংজ্ঞা নির্ধারণ করো, এটাও সত্য। কথা কোন ঠিক কিনা? এরপরে দাঁত লাগাও, আলগা দাঁত লাগাও, আর অরিজিনাল তো ভাই তৈরি দিছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলটা কিন্তু একটা ইমানি মাহফিল। কথা কি বলতে পারতেছি আমি? ওলি আল্লাহ হইতাম চাইতো। আজকে দেখেন তো ছায়া, দেখেন তো আল্লামা হযরত দুলাশা রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আছে কিনা? ওনার বংশের কেউ আছে না এখানে? কয়জন রক্ত সম্পর্কিত আছে? আমরা ভক্তবৃন্দরা আছি যারা পাহাড়া দিয়ে, যারা গুড়ার থেকে দেখে আইসে, ওনাকে রিসিপশন করছে, দাফন করছে, ওই সূত্রে পাইতে পারি কিছু অংশ। কিন্তু একেবারে যে ওনার আলী ওনাদেরকে এখানে এসে বসে রয়েছে, কিন্তু ওনার নাম আছে। শুনেন, ভালোবাসা যদি থাকে, প্রেম যদি থাকে, দূরত্ব কোনো ব্যাপার না। আপনি যেখানে থাকবেন আপনার প্রেমের ডঙ্কা বাজবেই বাজবে। কথা কোন ঠিক না? প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি গাইতাম না ইনশাল্লাহ। দরবার আইসি না, দরবার কিছু সামনে ভালো লাগে না বাজানো। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার দুলাশা মরে না। ঠিক না?
আর বুঝে না প্রেম চাই। ওই মুরব্বী বেড়া বলছে যে না আসতেছে, দাঁত নাই কিন্তু না এসে বলে দিতেছে এই বেটা প্রেমিক প্রেমিক। জানছেন মাসাল্লাহ চেহারা একদম আবেগ মানুষ, ইবাদতকারী। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা ওরে মুর্শিদের লাইগা তাহিরি হইসর দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না? বুঝতে প্রেম বুঝতে হবে। ওলি আল্লাহর গোলামি করেন, ওলি আল্লাহর চরণে থাকেন, দেখবেন সংস্পর্শে গেলে লোহায় জড় ভাসে। কথা কোন ঠিক কিনা? এক টুকরা লোহা নদীতে ফেললে ডুবে যায়, আর বিশাল বড় লোহার তৈরি জাহাজ ভেসে থাকে। কারণটা কি? কারণটা হলো তাকে সঙ্গ দিয়েছে অনেক লোহা। আপনাকে যখন সাপোর্ট দিবি ওলি আল্লাহরা, আপনি যখন পাশে থাকবেন ওলি আল্লাহদের সঙ্গে আনতা মহামান হামাবদা, যাকে আপনি ভালোবেসেছেন আল্লাহর জন্য, নবীর জন্য, তার সঙ্গেই আপনার জান্নাত হবে। সুবহানাল্লাহ। লেগে থাকতে হবে, গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ নবীর জিন্দেগির কথা শুরুতেই বলছিলাম, জবানটা খুলে কোন আল্লাহর ওলিরা মরা না জিন্দা? ওলি আল্লাহদের সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে? যুবক ভাইয়ের আমার, বেলায়েতের সম্রাট হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুরু করলাম। আমার নবী, আপনার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে আমি নবীর সঙ্গে দুশমনি করলো, যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। জোরে কোন নাউজুবিল্লাহ। সব কথার এক কথা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এখানে একটু খেয়াল করবেন, বাংলাদেশের কিছু মৌলবী আছে যারা বলে আমার নবী লিখতে পড়তে জানতেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমি তাদের কাছে জানতাম চাই। নবী যে বলছে আমি ইলমের শহর, ওই শহরের গভীরতা কত তুমি আমাকে বলে দাও। মৌলবী বলবে আমার জানা নেই। আমি যদি বলি নবী যে বলছে ইলমের শহর, ওই শহরের উচ্চতা কত আমাকে বলে দাও। মৌলবী বলবে আমার জানা নাই। ওই শহরের দৈর্ঘ্য কত আমাকে জানিয়ে দাও। মৌলবী বলবে আমার জানা নাই। ওই শহরের প্রস্থ কত আমাকে জানিয়ে দাও। মৌলবী বলবে আমার জানা নাই। ওই শহরের ব্যাস কত আমাকে জানিয়ে দাও। মৌলবী বলবে আমার জানা নাই। ওই শহরের ব্যাসার্ধ কত বলে দাও। মৌলবী বলবে আমার জানা নাই। তাইলে নবীর ইলমের পরিধি সম্পর্কে তুমি জানো না, তাইলে তুমি কোরআনের আয়াতটা হৃদয়ের মধ্যে ধারণ করে নাও। ওয়া রাফা'না আলাকা যিকরাক। জবানটা খুলে কোন নবীর সম্মান বাড়িয়েছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? এই তো ক্লিয়ার হয়ে যায়, আল্লামাকা মা'লাম তাকুন তা'লাম। সমস্ত ইলম আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? এই জন্যই তো নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হিসেবে